অনেক দিন পর তোমরা সবাই কেমন আশা করি সবাই ভালো আছো। দিওয়ালির দিন আমাদের লক্ষ্মী অলক্ষ্মী পুজো হয়। এই 3 বছর হলো আমি লক্ষ্মী গণেশ কিনে নিয়ে আসছি আর পুজো করছি দিওয়ালির দিন। দেখো, দিওয়ালিতে আমাদের লক্ষ্মী পুজো হবে, কিন্তু এদিকে পরিষ্কারই করা হয়নি, মানে কাপড়গুলো চেঞ্জ করা হয়নি আসনের। তো আমার তখন ঘড়িতে বাজে 4:30। তখন আমি তাড়াতাড়ি করে এই কাপড়গুলো নিয়ে এসে বসালাম। খুব তাড়াতাড়ির মধ্যেই করলাম কাজগুলো। তো যেহেতু আগে করা অবশেষে আমার 5:30টার মধ্যে আয়োজন কমপ্লিট হয়েছিল। এবারে দিওয়ালিতে আমার শাড়ি পরা হয়ে ওঠেনি, যেহেতু হাতে খুবই কম সময় ছিল, তাই নতুন একটা কুর্তি ছিল সেটাই পরেছিলাম। আর এদিকে দেখলাম দিদিমা কালী পুজো উপলক্ষে শাড়ি পরছিল, তাকেও একটু হেল্প করে দিলাম। কি মিষ্টি লাগছে না? আর আমার গোপু সোনাকে দেখো, নতুন জামা পরেছে, ওকেও খুব মিষ্টি লাগছে। আর এদিকে সন্ধ্যে 6:30টার মধ্যে আমাদের ঠাকুরমশাই এসে গেছে। প্রথমেই অলক্ষ্মী পুজো বাইরে করে তারপরে লক্ষ্মী পুজো করে। এবারেও সুষ্ঠুভাবে প্রতিবারের মতো পুজোটা ভালোভাবেই হয়েছে। আমার শ্বশুরবাড়িতে দিওয়ালির দিন লক্ষ্মী অলক্ষ্মী পুজোটাই হতো, আর আমি বিয়ের পর এই লক্ষ্মী গণেশ ঠাকুর এনে পুজো করাটা শুরু করেছি। এটা বলতে পারো দিদির সাথেই করা, কারণ দিদির সাথে আমি আগে এই লক্ষ্মী গণেশ পুজোর বাজার করতে যেতাম, আর ও বাড়ির শুভকামনার অর্থনৈতিক উন্নতির জন্য কিন্তু করতো লক্ষ্মী গণেশ ঠাকুর এনে নিজের হাতে পুজো করতো। তো আমাকেও অ্যাডভাইস করেছিল, তুইও করতে পারিস তোর শ্বশুরবাড়ির জন্য। দেন আমিও এই লক্ষ্মী গণেশ ঠাকুর এনে পুজো করা শুরু করেছি। তোমরা কারা কারা দিওয়ালিতে লক্ষ্মী গণেশ ঠাকুর এনে পুজো করো জানিও কিন্তু। আর এবারে সুমনের আর ভাইয়ের কারোরই চাম্পাহাটি যাওয়ার সময় হয়ে ওঠেনি, তাই অল্প বিস্তর আমার ভাইয়ের বন্ধু কয়েকটা বাজি নিয়ে এসেছিলো, তো ওই বাজি ফাটানো হয়েছে, খুবই মজা হয়েছে। আর এইবারে বাজি ফাটিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিদি এই বছর প্রথম বিয়ের পর নিজের শ্বশুরবাড়িতে লক্ষ্মী গণেশ পুজো করেছিল, তার জন্য ইনভাইট করেছিল। দেখো, দিদিকে খুব মিষ্টি লাগছিল, আর এই যে ঠাকুর হয়েছিল খুবই সুন্দর লাগছিল ঠাকুরকে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ গল্প করলাম, চলে এলাম। আজকের ব্লগটা এতটাই। তোমাদের কেমন লাগলো জানিও, পরে আরও অনেক গল্প হবে। টাটা।